हेलो गाइज वेलकम बैक टू बिंग्लिश। तो आज के हमारे टपिक ভোকাবুলারি মানে সিনোনিম। তো আমাদের টার্গেট ছিল কি আমরা 600টা সিনোনিম কমপ্লিট করব। তো তার মধ্যে আজকে আমরা 271 মানে 271 থেকে শুরু করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো, বলছে সিনোনিম ফর পেট্রন বা প্যাট্রন। প্যাট্রন মানে কি? প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক, মানে যার দায়িত্বে, যার উপরে ভার থাকে কোনো কাজ করার, ঠিক আছে, বা যার অধীনে কেউ কোনো কাজ করে সে হচ্ছে তার পৃষ্ঠপোষক। মানে মনে করো আমার অধীনে যদি কেউ কাজ করে সেই ব্যক্তিটার আমি হচ্ছি পৃষ্ঠপোষক, বা কোনো একটা কাজ করার দায়িত্ব যার ওপর থাকে সেই হচ্ছে সেই কাজের পৃষ্ঠপোষক, ঠিক আছে। তো পেট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক। যেমন অপশন দেখবো, অপশন এ কি বলছে দেখো, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে উপভোক্তা, কোনো কাজের যে ফল ভোগ করে তাকে আমরা বলি বেনিফিশিয়ারি। স্পন্সর মানেও হচ্ছে পৃষ্ঠপোষক বলতে পারো। মানে মনে করো কোনো একটা খেলা হবে, কোনো একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের দেখভাল করার দায়িত্ব, সমস্ত খরচার দায়িত্ব যে বহন করে তাকে আমরা বলি স্পন্সর। তো প্যাট্রন, স্পন্সর একই রকম। আমরা আগে অপশন দেখবো, বাকিগুলো তারপরে কনক্লুশনে যাবো। ওনার মানে হচ্ছে মালিক, আর কমরেড মানে বন্ধু। তাহলে প্যাট্রন ইজ ইকুয়াল টু স্পন্সর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সেম মিনিং, ঠিক আছে। এবার যাবো নেক্সট। 272 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 272 কি বলছে দেখে নি। বলছে কি সিনোনিম ফর এক্সস্টিভ। দেখো, এক্সস্ট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, আর এক্সস্টিভ মানে হচ্ছে সম্পূর্ণ বলতে পারি আমরা। এক্সস্ট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা নিঃশেষিত হয়ে যাওয়া, আর এক্সস্টিভ মানে হচ্ছে সম্পূর্ণ বলতে পারি, ঠিক আছে। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণিকের জন্য, পার্মানেন্ট মানে চিরস্থায়ী, আর ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে এখান থেকেই বুঝতে পারছি এক্সস্টিভ মানে হচ্ছে সম্পূর্ণ, আর কমপ্লিট মানেও সম্পূর্ণ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এক্সস্টিভ ইজ ইকুয়াল টু কমপ্লিট। এবার যাবো নেক্সট। 273 কি বলছে দেখো। হ্যাঁ, 273 বলছে যে অ্যাম্পলিফাই। দেখো, অ্যাম্পলিফাই মানে অ্যাম্পলিফাই, ম্যাগনিফাই, এরা হচ্ছে সব সিনোনিম। বা এনলার্জ, অ্যাম্পলিফাই, ম্যাগনিফাই, এনলার্জ, এটার মানে হচ্ছে বর্ধিত করা বা বড় করা, ঠিক আছে। তো তাহলে অ্যাম্পলিফাই মানে বড় করা। দেখো অপশন এতেই দেখা আছে ম্যাগনিফাই। তাহলে অ্যাম্পলিফাই, ম্যাগনিফাই, একটা কি বললাম, এনলার্জ, বড় করা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দুটোর মানেই হচ্ছে কি বড় করা। ইলেকট্রিফাই মানে হচ্ছে বিদ্যুৎ চালিত করা, ইলেকট্রিফাই করা, ঠিক আছে। স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, সাপ্লাই মানে কোনো কিছু সরবরাহ করা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাম্পলিফাই ইজ ইকুয়াল টু ম্যাগনিফাই। এবার যাবো নেক্সট। 274 কি বলছে দেখো। 274 বলছে রিপ্লিট মানে হচ্ছে কি পরিপূর্ণ, ভর্তি, রিপ্লিট মানে ফুল একদম, ঠিক আছে। তো অপশন দেখবো, রেস্টফুল মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, ঠিক আছে, বিশ্রামমূলক, ঠিক আছে। আর অকুপাইড মানে হচ্ছে কোনো কিছুকে অকুপাই করে রাখা, দখল করে রাখা। ফুল মানে পরিপূর্ণ, কাম মানে শান্ত। তাহলে রিপ্লিট মানে বললাম কোনো কিছু পরিপূর্ণ করা কোনো কিছু দিয়ে, তাহলে রিপ্লিট মানে পরিপূর্ণ, ঠিক আছে। ফুল মানেও পরিপূর্ণ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, রিপ্লিট ইজ ইকুয়াল টু ফুল। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো এবার যাবো 275 কি বলছে আমরা দেখে নিই। 275 বলছে ফরগো মানে হচ্ছে কি পরিত্যাগ করা। অপশন দেখবো, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, গিভ অফ মানে হচ্ছে পরিত্যাগ করা, ব্যান মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করে দেওয়া, রুদ্ধ করে দেওয়া, আর গো হাইড মানে সামনে এগিয়ে যাওয়া। তাহলে ফরগো মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা, গিভ অফ মানেও ত্যাগ করা, পরিত্যাগ করা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফরগো ইজ ইকুয়াল টু গিভ আপ। এবার যাবো নেক্সট। 276 কি বলছে দেখবো। হ্যাঁ, 276 কি বলছে দেখো। 276 বলছে কি ম্যাসিভ মানে বিশাল বড় আকার, বড় আয়তনের কোনো কিছু আমরা ম্যাসিভ বলবো, ঠিক আছে। থিক মানে হচ্ছে পুরু, স্ট্রং মানে শক্তিশালী, সলিড মানে হচ্ছে কি নিরেট কোনো কিছু, শক্ত কোনো কিছু, আর হিউজ মানে বিশাল আকার, বড় আকারে। তাহলে ম্যাসিভ ইজ ইকুয়াল টু ডি, হিউজ, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 277 কি বলছে দেখো। 277 বলছে হ্যারাস মানে কাউকে আর কি বিরক্ত করা, ঠিক আছে। হ্যারাস মানে হচ্ছে কাউকে বিরক্ত করা। হ্যাঁ, হ্যাজ মানে কাউকে বিরক্ত করা, ইরিটেট করা, ঠিক আছে। তো অপশন দেখবো, অপশন কি বলছে দেখো। অপশন বলছে হচ্ছে বা হয়রানি করা। হ্যারাস মানে বিরক্ত করা বা হয়রানি করা, ঠিক আছে। রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ঠিক আছে। বদার মানে বিরক্ত করা, হয়রানি করা। হেল্প মানে সাহায্য করা, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। তাহলে হ্যারাস মানে হচ্ছে হয়রানি করা, বিরক্ত করা, আর বদার মানেও তাই বিরক্ত করা বা হয়রানি করা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যারাস ইজ ইকুয়াল টু বদার। এবার যেমন নেক্সট 278 কি বলছে দেখো। 278 বলছে হচ্ছে সিনোনিম ফর ভেলোসিটি মানে হচ্ছে দ্রুততা বা তীব্রতা, ঠিক আছে। গতি, ভেলোসিটি মানে আমরা গতি বলতে পারি, গতি, ঠিক আছে। দ্রুততা, তীব্রতা বা গতি। ফ্লাইট মানে কি? ফ্লাইট মানে হচ্ছে উড়ান বা চম্পট, কেউ পালিয়ে চলে গেলে সেটাকে আমরা চম্পট দেওয়া বলতে পারি, পলায়ন। বা ফ্লাইট মানে যে উড়ান, যে ফ্লাইট যায় আর কি, উপর থেকে প্লেন যায়, সেটাকে আমরা ফ্লাইট বলি। তো ফ্লাইট মানে উড়ান বা পলায়ন। রেস মানে আমরা জানি, রেস মানে একটা রেসের মানে হচ্ছে আমরা দৌড়াই বা ঘোড়ার রেস, মানুষ রেস করে, সেটাকে আমরা রেস বলি। আর একটা রেস মানে হচ্ছে জাতি বা বর্ণ। স্পিড মানে কি? স্পিড মানে গতি, ঠিক আছে। তাহলে ভেলোসিটি মানেও গতি, স্পিড মানেও গতি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ভেলোসিটি ইজ ইকুয়াল টু স্পিড। আর হারি মানে আমরা জানি, হারি মানে হচ্ছে ব্যস্ত,
এবার গেল নেক্সট বা ব্যস্ত। এবার যাবো 279 কি বলছে দেখো, সিনোনিম ফর অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে হচ্ছে যথাযথ বা উপযুক্ত, সঠিক কোনো কিছু, ঠিক আছে। প্রিসাইজ মানেও তা একদম সঠিক, উপযুক্ত, যথোপযুক্ত কোনো কিছুকে আমরা প্রিসাইজ বলবো। ট্রুথফুল মানে হচ্ছে সত্যবাদী। কনডেন্সড মানে হচ্ছে কোনো কিছু ঘন বা সংক্ষিপ্ত। আর স্পেসিফাই মানে শান্ত করা। তাহলে এখান থেকে বুঝতে পারছি অ্যাকিউরেট যথোপযুক্ত বা যথাযথ, প্রিসাইজ মানেও তাই যথোপযুক্ত বা যথাযথ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকিউরেট ইজ ইকুয়াল টু প্রিসাইজ। এবার যেমন নেক্সট 280। হ্যাঁ 280 কী বলছে দেখো, 280 বলছে যে ইমার্স মানে কি, ইমার্স মানে হচ্ছে নিমজ্জিত করা কোনো কিছুর মধ্যে, জলের মধ্যে, কোনো লিকুইডের মধ্যে নিমজ্জিত করা বা ডোবানো বা চোবানো, ইমার্স। ড্রাউন মানে হচ্ছে তলিয়ে যাওয়া। বাকি অপশানগুলো দেখি। হ্যাঁ ব্যাথ মানে জানি আমরা স্নান করা, শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি ঝরা, আর সাবমার্জ মানেও সেই নিমজ্জিত করা বা চোবানো। তাহলে কী হবে, সাবমার্জ ইজ ইকুয়াল টু ইমার্স। সাবমার্জ ইজ ইকুয়াল টু ইমার্স। ইমার্স মানে হচ্ছে ডোবানো বা চোবানো, আর সাবমার্জ মানেও সেম তাই, সাবমার্জ। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা একটু দেখে নেব। হ্যাঁ তাহলে এখান থেকে দেখলাম, আচ্ছা হ্যাঁ কী হচ্ছে একটু দেখে নিই। তাহলে হ্যাঁ সাবমার্জ, তাহলে ইমার্স ইজ ইকুয়াল টু সাবমার্জ। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট। হ্যাঁ 281 কী বলছে দেখবো। 281 বলছে কি, সিনোনিম ফর রেডিক্যাল। দেখো রেডিক্যাল মানে হচ্ছে মৌলিক কোনো কিছু, বা রেডিক্যাল মানে চরম, রেডিক্যাল পাওয়ার, চরম শক্তি, মৌলিক ক্ষমতা বলি আমরা রেডিক্যাল পাওয়ার, সেরকম রেডিক্যাল মানে মৌলিক বা চরম কোনো কিছুকে আমরা রেডিক্যাল বলি, ঠিক আছে, মৌলিক বা চরম। ট্রিভিয়াল মানে তুচ্ছ। অ্যাবসোলিউট মানে হচ্ছে পুরোপুরি একদম, বা চরম ক্ষমতা, অ্যাবসোলিউট পাওয়ার বলতে পারি। তাহলে চরম বা পুরোপুরিকে আমরা অ্যাবসোলিউট বলবো। মাইনর মানে ছোট কোনো কিছুকে, আর মডারেট মানে হচ্ছে মধ্যবর্তী কোনো কিছুকে আমরা মডারেট বলি, মধ্যমানের বা মধ্যবর্তী কোনো কিছুকে। তাহলে রেডিক্যাল মানে বললাম কি মৌলিক বা চরম, অ্যাবসোলিউট মানেও তাই চরম বা পুরোপুরি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, রেডিক্যাল ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট। এবার যাবো নেক্সট। 282 কী বলছে দেখো। হ্যাঁ 282 কী বলছে দেখে নিই। ক্রনিক আমরা ক্রনিক ডিজিজ বলি, ক্রনিক ফিভার বলি, ঠিক আছে। তো ক্রনিক মানে হচ্ছে একটা মারাত্মক কোনো কিছু বা দীর্ঘস্থায়ী কোনো কিছু, ঠিক আছে। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বা দীর্ঘকালীন কোনো কিছুকে আমরা ক্রনিক বলবো, ঠিক আছে। তাহলে অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ কোনো কিছুকে বলি। পারসিস্টেন্ট মানেও তাই অর্ধাবসায়ী মানে যে কোনো কিছুর প্রতি লেগে থাকে একভাবে। পারসিস্ট করা মানে জেদ করা, আর পারসিস্টেন্ট মানে যে ব্যক্তিটা এক নাগাড়ে কোনো কিছুর সাথে লেগে থাকে, অধ্যাবসায়ী বলতে পারি আমরা। তাহলে ক্রনিক মানেও কিন্তু দীর্ঘস্থায়ী, পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যাবসায়ী, যে কোনো কিছুর সঙ্গে দীর্ঘ সময় ধরে লেগে থাকে। কমন মানে সাধারণ, আর টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণিকের জন্য। তাহলে ক্রনিক দীর্ঘস্থায়ী, আর পারসিস্টেন্ট মানেই হচ্ছে কোনো কিছুর সঙ্গে অধ্যাবসায়ী হওয়া, কোনো কিছুর সঙ্গে একসঙ্গে অনেক সময় ধরে লেগে থাকা। তাহলে পারসিস্টেন্ট ইজ ইকুয়াল টু ক্রনিক। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 283। 283 কী বলছে আমরা দেখবো। 283 বলছে কি 283 সিনোনিম ফর ইনডেলিবল। ইনডেলিবল মানে কি একটা জিনিস যেটাকে মুছে ফেলা যায় না, একটা জিনিস যেটাকে মুছে ফেলা যায় না। ইলিগাল, অপশান এ ইলিগাল মানে বেআইনি। ইলেজিবল মানে সামথিং দ্যাট ক্যান নট বি রিড মানে অস্পষ্ট, যেটাকে আমরা পড়ে বুঝতে পারি না, সেটাকে বলবো ইলেজিবল। ইনইরেজেবল, ইরেজ মানে হচ্ছে মোছা, আর ইনইরেজেবল মানে যেটাকে আমরা মুছতে পারবো না। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল, ইনডেলিবল মানে যেটাকে মোছা যায় না, ইনইরেজেবল যেটাও মোছা যায় না। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনডেলিবল ইজ ইকুয়াল টু ইনইরেজেবল। আর ইনইফেক্টিভ মানে কি, ইনইফেক্টিভ মানে যে ফলপ্রসূ নয়, যে জিনিসটা ভালো ফল দেয় না, তাকে আমরা বলি ইনইফেক্টিভ, ফলপ্রসূ নয়। এবার যাবো নেক্সট 284 কী বলছে আমরা দেখবো। 284 হ্যাঁ বলছে সিনোনিম ফর ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে হচ্ছে জয় বা বিজয়কে, জয়লাভকে আমরা বলি ট্রায়াম্ফ, ঠিক আছে। ফাইট মানে হচ্ছে লড়াই করা। ভিক্টরি মানেই হচ্ছে জয় বা জয়লাভ করাকে ভিক্টরি বলি। অ্যাটাক মানে আক্রমণ করা। তাহলে এখান থেকে বুঝতে পারছি ট্রায়াম্ফ ইজ ইকুয়াল টু ভিক্টরি, দুটোর মানেই সেম, জয়লাভ করা বা জয়, ঠিক আছে। তাহলে এবার যাবো নেক্সট, কিন্তু আর একটা অপশান বাকি আছে, সেটা দেখিনি কী বলেছে। আর একটা অপশান বলছে যে পিস মানে শান্তি। তো এবার যাবো নেক্সট 285 কী বলছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ 285 বলছে হচ্ছে সিনোনিম ফর গেরুলাস। গেরুলাস মানে যে কথা বলতে বেশি ভালো পছন্দ করে, অতিরিক্ত কথা বলে, তাকে আমরা বলি গেরুলাস, ঠিক আছে। গুটারাল মানে কি, গুটারাল মানে হচ্ছে কণ্ঠস্বর, আমাদের কণ্ঠস্বর সম্পর্কিত বা কণ্ঠ সম্পর্কিত কোনো কিছুকে আমরা গুটারাল বলবো। তাহলে কণ্ঠ থেকে যে স্বর বেরোয় সেই স্বর সম্পর্কিত কোনো কিছুকে আমরা বলবো গুটারাল। থ্রটি মানে হচ্ছে, থ্রট মানে গলা, আর থ্রটি মানে হচ্ছে যে ব্যক্তির গলার স্বরটা একটু কর্কশ, তাকে বলি থ্রটি। কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। টকেটিভ মানে হচ্ছে যে কথা বলতে পছন্দ করে, ঠিক আছে। তো ঠিক আছে, তাকে বলবো হচ্ছে টকেটিভ। তাহলে গেরুলাস টকেটিভ সিনোনিম। তাহলে গেরুলাস ইজ ইকুয়াল টু টকেটিভ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দুটোই সেম মিনিং, যে বেশি কথা বলে। এবার যাবো নেক্সট 286 কী বলছে একটু দেখে নিই। হ্যাঁ 286 বলছে টিল্ট মানে কি, ঝোঁকা বা কাত হওয়া। টিল্ট মানে ঝোঁকা বা কাত হয়ে পড়া বা ঝুঁকে পড়া কোনো দিকে, টিল্ট হওয়া। স্ল্যান্ট মানে হচ্ছে কি, স্ল্যান্ট মানে হচ্ছে ঢাল বা কোনো কিছুর কাত হওয়া,
অবস্থায় থাকলে সেটাকে আমরা স্ল্যান্ট বলি, ঢালু বা কাত, ঠিক আছে? তাহলে সেম মিনিং, তাহলে টিল্ট ইজ ইকুয়াল টু স্ল্যান্ট। স্ট্রেইটেন মানে কি? স্ট্রেইটেনের মানে হচ্ছে কোনো কিছুকে সোজা করা, ক্রস মানে হচ্ছে কোনো কিছুকে অতিক্রম করা, সাপোর্ট মানে হচ্ছে সহযোগিতা করা, সাহায্য করা, ঠিক আছে, বা সমর্থন করা। তাহলে টিল্ট ইজ ইকুয়াল টু স্ল্যান্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। স্ল্যান্ট মানে ঢালু, টিল্ট মানে কাত হওয়া বা ঝোঁকা, সেম মিনিং। এবার যাবো নেক্সট, ইনেপ্ট। ইনেপ্ট মানে হচ্ছে অদক্ষ, ঠিক আছে? ইনেপ্ট মানে অদক্ষ, ক্যাপেবল নয়, ঠিক আছে? ক্যাপেবিলিটি নয় মানে অ্যান্টোনিম। তাহলে ইনেপ্ট মানে হচ্ছে অদক্ষ, ক্যাপেবল মানে সমর্থ, ফিট মানে উপযুক্ত, স্ট্রং মানে শক্তিশালী, আর ক্লামজি মানে হচ্ছে উদ্ভট কোনো কিছু, বেখাপ্পা কোনো কিছু। তাহলে বেখাপ্পা বা উদ্ভট যদি কোনো জিনিস হয় তাহলে সেটা মানানসই হবে না, উপযুক্ত হবে না। তাহলে ইনেপ্ট ইজ ইকুয়াল টু ক্লামজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 288 কি বলছে আমরা দেখে নেবো। 288 বলছে সিনোনিম ফর এন্টাইস। দেখো, এন্টাইস মানে হচ্ছে প্রলুব্ধ করা, কোনো মানুষকে লোভ দেখিয়ে কোনো কাজ করানো, সেটা ভুল কাজ হোক না ভালো কাজ হোক, মানে প্রলুব্ধ করা, মানে অ্যাকচুয়ালি লোভ দেখিয়ে কোনো কাজ করানো মানে কিন্তু তাকে ঠকানো হচ্ছে। তাহলে এন্টাইস মানে প্রলুব্ধ করে কোনো কাজ করানো, ঠিক আছে? তাহলে এনসিউ। এনসিউ মানে কি? এনসিউ মানে মনে করো কোনো প্রচেষ্টা করা, এনসিউ মানে হচ্ছে কোনো কিছু প্রচেষ্টা করা, ঠিক আছে? এনসিউ, এনসিউ করা। আর এন্টেইল মানেও সেম মিনিং, এনসিউ, এনসিউ আর এন্টেইল সেম মিনিং, মানে কোনো কিছু করতে চেষ্টা করা, প্রচেষ্টা করা, বা ফলস্বরূপ কোনো কিছু ঘটা বা করা, ঠিক আছে? এনসিউ আর এন্টেইল দুটো সেম মিনিং, কোনো কিছু ঘটা বা কোনো কিছু করা, এনসিউ। আর এনরেজ মানে কি? কাউকে রাগিয়ে তোলা। আর এনট্র্যাপ, এনট্র্যাপ মানে হচ্ছে কাউকে ফাঁদে ফেলা, এনট্র্যাপ মানে কাউকে ফাঁদে ফেলা। তাহলে এন্টাইস মানে প্রলুব্ধ করে কাউকে কোনো কাজ করাচ্ছি, মানে তাকে ফাঁদে ফেলছি। এনট্র্যাপ মানেও তাই কাউকে ফাঁদে ফেলছি, ঠিক আছে? তাই ঠকাচ্ছি। তাহলে এন্টাইস ইজ ইকুয়াল টু অপশন ডি, এনট্র্যাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, 289, 289, ঠিক আছে? 289 কি বলছে একটু দেখে নিই। ডুবিয়াস। ডুবিয়াস মানেই হচ্ছে কি? ডুবিয়াস মানে সন্দেহজনক। সার্টেন, সার্টেন মানে নিশ্চিত। ফিশি মানেই হচ্ছে সন্দেহজনক। লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত। স্টেডি মানে ধীর স্থির কোনো কিছুকে আমরা বলি স্টেডি। তাহলে ডুবিয়াস মানে সন্দেহজনক, ফিশি মানেও সন্দেহজনক। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডুবিয়াস ইজ ইকুয়াল টু ফিশি। এবার যেমন নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা যখন প্রত্যেকটা ক্লাসে আমরা সিনোনিম আলোচনা করলে 20টা করে এক্সাম্পল করব, আর চেষ্টা করব প্রত্যেক দিন সিনোনিমের ক্লাস আনার। একটু হয়তো প্রবলেম হয়, সেই কারণে আমি করতে পারি না, কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে ক্লাসগুলো করতে হয়। তো চেষ্টা করবো আমি সিনোনিমের ক্লাসটা প্রত্যেক দিন আনার, ঠিক আছে? তো আর প্রত্যেক দিন আমি 20টা করে এক্সাম্পলই লাগবো। তার কারণ কি, তোমরা বোর হবে না। একসঙ্গে একটা ক্লাসের মধ্যে বেশি ওয়ার্ড দিলে তোমাদেরও সমস্যা হবে, আর কম করে দিলে কি তোমাদের পড়তে ভালো লাগবে, সেটা ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? বোর হবে না। তো 290 কি বলছে আজকে লাস্ট এক্সাম্পল, সিনোনিম ফর ড্র্যাগ। ড্র্যাগ মানে হচ্ছে টানা, টানা হিচড়ে করা বা টানাটানি করা, সেটাকে আমরা বলি ড্র্যাগ। তো রাশ মানে কি? রাশ মানে দ্রুত গতিতে চলে যাওয়া বা ধাবিত হওয়া, রাশ। পুল মানে টানা, পুশ মানে ধাক্কা দেওয়া, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম করা বা বিশ্রাম, ঠিক আছে? তাহলে পুল মানে টানা, ড্র্যাগ মানেও টানাটানি করা। তাহলে ড্র্যাগ ইজ ইকুয়াল টু পুল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। আবারও তোমাদেরকে বলছি যে তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, সেই বিষয়টা আমি অবশ্যই চেষ্টা করবো সলভ করার, সেই বিষয়ে ক্লাস আনার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাকে বলো, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।